নিজের মায়ের খামখেয়ালি সামলানোর চেয়ে আমি একাকী মৃত্যুবরণ করা অনেক বেশি পছন্দ করব। আমার সাহাক এবং আমি রক্ত ক্যান্সারের শেষ পর্যায়ে আছি। আমি দিনে ২-৪ ঘন্টায় বিছানা পড়ে থাকি। আমার একমাত্র সঙ্গী হল আমার ৫ পাউন্ডের ছোট্ট বিড়ালটি। দীর্ঘ ১১ বছর ধরে আমি বোন ম্যারো বায়োপসির জন্য লড়াই করেছি। এপ্রিল মাস থেকেই আমার মা জানতেন তারিখটি। তিনি এখানে না আসার জন্য সব রকম চেষ্টা করেছেন। তিনি এমন ভান করলেন যেন তিনি তারিখটি নিয়ে বিভ্রান্ত। তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না বিমানের টিকিটের দাম আকাশচুম্বী হয়। যখন তার মেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল, তিনি তখন হবিলবিতে সমর কাটাচ্ছিলেন আর ইউটিউবে জ্যোতিষীদের দেখছিলেন। তারপর এলো চূড়ান্ত অপমান। আমার অসুস্থ বিছানা শুয়ে থাকা অবস্থা। তিনি আমাকে অনুরোধ করলেন এক দূর সম্পর্কের আত্মীয়র জন্য একটি গোফান্ডমি আবেদন লিখে দিতে। তিনি আমাকে বললেন ওই আত্মীয় যদি $১১,০০০ না পা তবে সে মারা যাবে। তিনি চাইলেন আমি যেন একজন অপরিচিত মানুষকে বাঁচানোর কথাগুলো লিখি, অথচ আমাকে বাঁচানোর জন্য কেউ একটি আঙুল পর্যন্ত নাজালো না। যখন আমি তাকে বললাম যে আমি আমার সব চিকিৎসা বাতিল করছি কারণ আমি একা এটা আর পারছি না, তার উত্তর ছিল পুরোটাই তোমার সিদ্ধান্ত, সবকিছুর জন্য দুঃখিত। আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। তিনি আমার মরণ ব্যাধিকে এমনভাবে দেখলেন যেন আমি কোনো জিমের মেম্বারশিপ বাতিল করছি। সত্যি কথা বলতে আমি এখন আর তাকে এখানে চাইও না। তিনি যদি আসতেন তবে আমার জীবনের শেষ নিঃশ্বাসগুলো বের হতো তাকে সান্ত্বনা দিতে আর তার আবেগের কথা সামলাতে। আমি এখন আর রাগী নই। আমি কাঁদছিও না। আমি এখন এক চরম শূন্যতা পৌঁছেছি। গত রাতে আমি আমার মাকে হারিয়েছি না, বরং আমি অবশেষে এটা বিশ্বাস করা ছেড়ে দিয়েছি যে আমার একজন মা আছে।